আজ এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দেবো কিভাবে আপনারা অনুমোদন পোর্টাল থেকে গাড়ির অথরাইজেশন লেটার বার করবেন। প্রথমে বলে দিই এই অথরাইজেশন লেটার কি কাজে লাগে। ধরুন আপনার বাইক রয়েছে বা আপনার 4 চাকা রয়েছে বা 4 হুইলার রয়েছে, সেই গাড়ি মালিক আপনি বা আপনার নামে গাড়ি রেজিস্ট্রেশন রয়েছে কিন্তু চালাচ্ছে অন্যজন, বা আপনার গাড়ি আপনার ভাই চালাচ্ছে, কাকা চালাচ্ছে বা মামা চালাচ্ছে। তো সেই ক্ষেত্রে রাস্তায় কি হয়, অনেক সময় পুলিশে ঝামেলা করে বা তার একটা ফাইন মারে, সেই ফাইনের অ্যামাউন্ট কিন্তু বড়। তো এই ফাইন থেকে কিন্তু আপনি মুক্তি পাওয়ার জন্য মাত্র কিন্তু একটা 100 টাকা দিয়ে অথরাইজেশন করে নিলে কিন্তু আর এই ঝামেলায় আপনাকে পড়তে হবে না। তো আজ আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো আপনারা কিভাবে অনুমোদন পোর্টাল থেকে এই অথরাইজেশন লেটার অ্যাপ্লাই করবেন বা ডাউনলোড করবেন। তো চলুন দেখিয়ে দিই কিভাবে আপনারা অনলাইনে অ্যাপ্লাই করবেন। আপনি গুগলে যাবেন এবং এখানে সার্চ করবেন অনুমোদন www.gov.in। এই ওয়েবসাইটটা কিন্তু আপনাকে ওপেন করতে হবে। আপনি অনুমোদন সার্চ করলেন, প্রথমে যে লিঙ্কটি আসবে অনুমোদন www.gov.in, এই ওয়েবসাইটটিতে ক্লিক করবেন। এই ওয়েবসাইটটিতে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে কিন্তু আধার নম্বর বসাতে বলছে। কার আধার কার্ড নম্বর বসাবেন, এখানে কিন্তু রেজিস্টার করতে বলবে। রেজিস্টারে যাবেন, রেজিস্টারে গিয়ে আপনি আপনার গাড়ির যে ওনার রয়েছে সেই ওনারের আধার কার্ড নম্বর কিন্তু এখানে বসাতে হবে। গাড়ির যে ওনার, গাড়ির যে মালিকের নাম রয়েছে, রেজিস্টার যার নামে রয়েছে তার আধার কার্ড কিন্তু এখানে বসাতে হবে। প্রথম লগ ইন করতে হবে গাড়ির ওনারের আধার কার্ড দিয়ে, কেমন? তো আমি এখানে লগ ইনে ক্লিক করছি। লগ ইনে ক্লিক করব, ওনারের আধার কার্ড নম্বরটি এখানে বসিয়ে দেব। আমি আধার কার্ড নম্বরটি এখানে বসিয়ে দিচ্ছি। আধার কার্ড নম্বর বসানোর পর নিচে যে লগ ইন অপশন রয়েছে এই লগ ইনে আমি ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পর আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে সেই নম্বরে কিন্তু একটি ওটিপি আসবে। সেই ওটিপিটা কিন্তু এখানে আমাকে বসাতে হবে। আমি ওটিপিটা বসিয়ে দিচ্ছি এবং নিচে যে ভেরিফাইয়ের অপশন রয়েছে এই ভেরিফাই আমি ক্লিক করব। ভেরিফাই আমি ক্লিক করলাম। ভেরিফাই ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু অনুমোদনের যে মেন ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ড কিন্তু খুলে গেছে। দেখুন এখানে কিন্তু খুলে গেছে। এখানে যে জেনারেট ড্রাইভার অথরাইজেশন লেটার রয়েছে এটাতে ক্লিক করতে হবে। ওকে, এটাতে ক্লিক করার পর আবার আমাকে আধার নম্বর বসাতে হবে 4। তো আমি আধার নম্বরটা বসিয়ে দিচ্ছি। কার আধার কার্ড নম্বর? আমি আবার ওনারের আধার কার্ড নম্বর বসাবো। গাড়ির যে ওনার রয়েছে ওনার আধার কার্ড নম্বর বসালাম এবং গেট ওটিপিতে আমি ক্লিক করলাম। এবার আবার ওনারের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে সেই নম্বরে ওটিপি যাবে, সেই ওটিপিটা কিন্তু এখানে বসাতে হবে। তো আমি ওটিপিটা বসিয়ে দিলাম এবং পাশে যে ভেরিফাই অপশন রয়েছে ভেরিফাই ওটিপি এটাতে আমি ক্লিক করব। তো এখানে কিন্তু ডিটেল চলে এসেছে। এখানে প্রথম যে অপশানটি রয়েছে অথরাইজেশন টাইপ আপনার যেটা রয়েছে প্রথম সেটাই সিলেক্ট করবেন এবং এখানে জুরিসডিকশন যেটা রয়েছে আপনার যে জুরিসডিকশন রয়েছে আমার কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্ট আমি এটাকে চুজ করে নিলাম এবং এখানে কিন্তু ভেহিকেল নম্বর আপনাকে বসাতে হবে। আপনি যে গাড়ির অথরাইজেশন করতে চাইছেন সেই গাড়ির ভেহিকেল নাম্বার এখানে বসাবেন এবং গেট আরসি ডিটেলসে আপনি ক্লিক করবেন। গেট আরসি ডিটেলসে ক্লিক করার সাথে সাথে এখানে ইঞ্জিন নম্বরে কিছু অংশ এবং কিছু নম্বর, চ্যাসিস নম্বরে কিছু নম্বর এগুলো শো করবে। তারপরে এখানে ড্রাইভিং লাইসেন্স নাম্বার, আপনি যার নামে অথরাইজেশন দিতে চাইছেন বা অথরাইজ করতে চাইছেন সেই ব্যক্তির ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং ওনার ড্রাইভিং লাইসেন্সের নম্বরটি কিন্তু এখানে বসাতে হবে। ওকে, তো আমি এখানে ড্রাইভিং লাইসেন্সটা বসিয়ে দিচ্ছি, নম্বরটা বসিয়ে দিচ্ছি। আবারও বলছি এখানে ওনারের আধার ডিটেলস, অ্যাড্রেস সমস্ত কিছু শো করবে এবং অথরাইজেশন টাইপে আপনি যেমন আছে প্রথম অপশানটি সেটা সিলেক্ট রাখবেন। তারপর জুরিসডিকশন যেটা আছে আপনার নিয়ারেস্ট যেটা জুরিসডিকশন আছে আমার কৃষ্ণনগর আমি চুজ করে নিলাম। তারপর ভেহিকেল নাম্বার বা ভেহিকেল রেজিস্ট্রেশন নাম্বার এগুলো চুজ করবেন। আমি এবার ড্রাইভিং নাম্বার বসিয়ে দিলাম এবং প্রসেসে ক্লিক করলাম। এখানে কিন্তু ম্যানুয়ালি আপনাকে ড্রাইভার নেম, আপনার ড্রাইভার অ্যাড্রেস, ড্রাইভারের যে ডেট অফ বার্থ রয়েছে মানে লাইসেন্স অনুযায়ী যেটা আছে সেটা করবেন এবং ড্রাইভারের একটি পাসপোর্ট সাইজ ফটো আপনাকে এখানে স্ক্যান করে আপলোড করতে হবে। তাও আবার 500 কেবির মধ্যে হতে হবে, মানে 500 কেবির নিচে আপনাকে স্ক্যান করে এখানে আপলোড করতে হবে। তো আমি ডেট অফ বার্থ, নেম, অ্যাড্রেস আমি এগুলো বসিয়ে নিচ্ছি। তো আমি এখান থেকে ফটোটা আমি আপলোড করে দিচ্ছি। ফটোটা আমি স্ক্যান করে রেখেছি আমার ডেস্কটপে। আপনারা মোবাইল থেকে হলে মোবাইলে ছবি তুলে নেবেন 500 কেবির নিচে এবং এখানে আই অ্যাগ্রি চেকবক্সে ক্লিক করে আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন। আমি একবার দেখে নিচ্ছি সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে কিনা বা ইনপুট করেছে কিনা। তারপর আমি সাবমিটে ক্লিক করব এবং এখানে ডিটেলস শো করবে ড্রাইভারের এবং আপনার ওনারের দুজনারই। তারপর এখানে পে 100 টাকা যেটা লেখা আছে এই পে 100তে আপনি ক্লিক করবেন। আপনি একবার দেখে নেবেন এখানে সমস্ত তথ্য ঠিক আছে কিনা। আমি দেখে নিলাম ঠিক আছে। তারপর পে আর যে 100 রয়েছে পে 100 টাকা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে গ্রিপসের যে পেমেন্ট সিস্টেম রয়েছে সেই গ্রিপসের পেমেন্ট সিস্টেমে চলে যাবে। পেমেন্ট সিস্টেমে এখান থেকে আপনি 100 টাকা পে করে দেবেন। আমি নিচে আসছি, একটু নিচে আসার পর এখানে ভেরিফাই এবং নেক্সটে ক্লিক করব। তারপর পেমেন্ট মোডে আমি
SBI ইপে, তারপর এখানে গেটওয়েতে, তারপর এখানে ওকে, তারপর আবার আমি নিচেতে পে নাওয়ে ক্লিক করব। পে নাওয়ে ক্লিক করার পর এখানে গ্রিপসের অপশন চলে আসবে পেমেন্টাল সিস্টেম। আমি এখান থেকে জাস্ট ইউপিআই সিলেক্ট করে আমি ইউপিআইয়ের মাধ্যমে মাত্র 100 টাকা আমি এখান থেকে ইউপিআইয়ের মাধ্যমে ফোনপে বা গুগল পে থেকে স্ক্যান করে এটাকে পেমেন্ট করে দেবো। তো আমার পেমেন্ট কমপ্লিট। এখানে ডাইরেক্টলি গ্রিপসের আরেকটি অপশান চলে আসবে। এখানে আপনি কোনো কিছু করবেন না, জাস্ট ওয়েট করবেন, কোনো কিছুতে হাত দেবেন না। এখানে অনেকজন কী করে ডাউনলোড চালানে ক্লিক করে, আপনি কোনো কিছু করবেন না, আপনি কয়েকটা সেকেন্ড ওয়েট করবেন। এখান থেকে আপনার অটোমেটিকলি ব্যাক চলে যাবে হোম পেজে। দেখুন আমার কিন্তু অথরাইজড কমপ্লিট, দেখেছেন আমার এখানে ডাউনলোড অপশান দিয়ে দিয়েছে। এইবার আমি এই অথরাইজেশনটাকে আমি ডাউনলোড করে নেব এবং ডাউনলোড করার পর দেখুন এখানে আমি ডাউনলোড করে আপনাকে দেখাচ্ছি। আমি ডাউনলোডে ক্লিক করব এবং আমার ডাউনলোড কমপ্লিট, আমি এটা ওপেন করে দেখাচ্ছি। দেখুন এখানে কিন্তু আপনার অথরাইজেশন লেটার দিয়ে দিয়েছে। এখানে বাঁ সাইডে যে ফটোটি রয়েছে এটা রয়েছে, বাঁ সাইডে যেটা রয়েছে এটা ড্রাইভারের এবং আধার কার্ড থেকে ফেস হয়ে যেটা এসেছে ডান সাইডে সেটা কিন্তু ওনারের। তো এখানে আপনাদের অ্যাড্রেস, সমস্ত ডিটেলস এবং পারমিশন এর ভ্যালিডিটি কিন্তু 1 বছর এর ভ্যালিডিটি থাকে। আপনারা এইভাবে অনলাইন থেকে অনুমোদন পোর্টাল থেকে অথরাইজেশন লেটার অ্যাপ্লাই করে ডাউনলোড করতে পারবেন সাথে সাথে মাত্র 100 টাকাতে। এতে আপনার কোনো রকম ঝামেলা নেই। আপনার গাড়ি যদি অন্য কেউ চালায় তার নামে আপনি অথরাইজ করে দিন, কোনো রকম চালান কাটবে না, পুলিশেও কোনো রকম প্রবলেম করবে না। দেখলেন কিভাবে আপনারা অথরাইজেশন লেটার অনলাইন থেকে আবেদন করবেন এবং ডাউনলোড করবেন। তো বন্ধুরা আজকে ছিল আমার ভিডিও এই পর্যন্ত। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিও লাইক শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।